হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। দেখেই মনে হচ্ছে উত্তরার রাস্তাঘাটে নতুন বছর চলে এসেছে। আর এই নতুন বছরটা আমরা পুরনো বছরটাকে ভুলে কিন্তু নয়, পুরনো বছর থেকে শিক্ষা গ্রহণ করে যেটা আমাদের ঠিক না সেগুলো না করে আমরা নতুন বছরটাকে সুন্দর করে সাজাতে পারি। আর হ্যাঁ, এই দিন আমি বের হয়েছিলাম আমার ফ্যামিলির সাথে, আমার নানুকে নিয়ে বের হয়েছিলাম, তার জন্য একটু রিকশায় ঘোরাঘুরি করছি। আর উত্তরায় তো রিকশায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। ফার্স্টেই চলে গেছিলাম জসিমউদ্দিন। এখানে না সিরামিকের জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায়, বাট ওই দিন না তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না আমার মনের মতো। তো আমার যতটুকু দরকার ছিল ততটুকু কেনাকাটা করেছি, বাট এত মানুষ ছিল মনে হচ্ছে এখানে কোনো মেলা বা আদার্স কিছু হবে। তো এত মানুষের মাথা মানুষ খাচ্ছে, মানে এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। তো তারপরও আমি এখানে ঘোরাঘুরি করতে করতে লিটারলি টায়ার্ড হয়ে গেছিলাম। আর প্রচুর গরম লাগতেছিল আমার। এটা যে উইন্টার টাইম এটাই আমি ফিল করতে পারছিলাম না। আর এখানে আমি বসেছিলাম লিটারলি টায়ার্ড হয়ে, যে আমি আর শপিং করতে পারছিলাম না, এরকম বিষয়। তো লাস্টের দিকে সব শপিং টপিং করে চলে যাচ্ছিলাম। আর এখানে আসলে না একটা কিনবো দেখে অনেক কিছু কেনা হয়ে যায় দিন শেষে। আর এখানে ঢুকে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে আসার পর আমি নিজেই একটু স্টাইল করতে, ঢং টং করতে একটু মিররের কাছে চলে আসলাম। আর আমার হাজব্যান্ড কি মনে করে তাড়াতাড়ি আমার পেছনে পেছনে চলে আসলো। মানে সে এমন একটা পার্সন, আলহামদুলিল্লাহ, আমি যদি কোথাও যাই সে আমাকে একটু চোখের আড়াল হলে দ্রুত চলে আসে আমাকে খুঁজে বের করার জন্য। তো এই তো তারপর আমাকে নিয়েই সে চলে যাচ্ছে যে চলো এখন। এই যে বসলাম, এখন তার শান্তি যে না আমি তার চোখের সামনে আছি। আলহামদুলিল্লাহ, নতুন বছরে পুরনো মানুষগুলো নিয়েই অনেক হ্যাপি থাকতে চাই, কারণ জীবনটা এমনই, আমি যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ, আর যা পাই নাই তাতেও আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এই চাটার কথা না বললেই না, আমি না এত চা লাভার না, বাট এখানে চাটা খাওয়ার পর আমি টোটালি এই চাটার জন্য ক্রেজি একদম। মানে এত টেস্ট, আমার লাইফে খাওয়া বেস্ট একটা চা। এটাকে চা বলবো না অন্য কিছু বলবো জানি না, বাট আমার হাজব্যান্ড আমি চা খাওয়াটা একদম পছন্দ করে না। যখন দেখলো আমি খুব টেস্ট করে খাচ্ছি সেও একটা অর্ডার করে বসলো। আর সেদিন অনেক বেশি খাবার খেয়ে এসেছিলাম তাই অত বেশি কিছু খেতে পারিনি, বাট চাটা খুব মজা করে খেয়েছি। আর এই দেখেন, মানে রাত তখন 11টা বাজে মেবি যখন আসলাম, এত কুয়াশা মনে হচ্ছে যে সামনের কিছু লিটারলি দেখাই যাচ্ছিল না। বাট আমার হাজব্যান্ড এখানে একটু মজা করছিল। আমার হাজব্যান্ড এবং বেবিও মুখ থেকে ধোয়া এরকম কিছু বের করে দেখানো ট্রাই করছিল যে দেখো লিটারলি কত এখানে কুয়াশা। বাট কুয়াশা হলো না, আমার তেমন একটা ঠান্ডা লাগছিল না, বাট একদম চারপাশ অন্ধকার হয়েছিল, মনে হচ্ছিল যে ধোয়া। সবাই ভালো থাকবেন।